কে রে আমার সোনা পাখি কান্দে কে? সোনা পাখি, সবাইকে শুভ সকাল। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে, লিখন চলে গেছে। আজকে আমরা এখানে শুয়েছিলাম সবাই একসাথে। তো লিখন চলে গেছে হইতেছে প্রাইভেটে। তো আমি সকালবেলা উঠে গরুর ঘরে গেছিলাম, একটু গরুর ঘরটা একটু পরিষ্কার করে রেখে তারপরে ভাত রান্না বসাইছি সকালের জন্য। তো লিখনের বাবা উঠে চলে গেছে। আর এই যে আমাদের মিস্টার বিন উঠাই শুরু করে দিছি। তাকাইছি কেমনে করে দেখছি, তাকানোটা এখন খালি নামবো, দেন কইতেছে নামবো, নামতে হবো না, নামতে হবো না, না 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 নামে না, নামে না, নামে না, নামে না, নামে না, নামে না। সকালবেলায় কি নামান আমি? হ্যাঁ, সকালেই কি নামান আমি? সকালেই কি হয়েছে? ওরে বাবারে, না না তোমার কিছু কই নাই তো। ওরে আদর 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 আদর, কিছু কই নাই, কিছু কই নাই। আই রে হাই রে, দেখছে ঢং কি ঢং শিখছি। কিছু কই নাই, কই নাই কিছু, কিছু কই নাই। এই যে ও যে দেখো তো বাইরে কি হইতেছে, বাইরে বাইরে কি হয়েছে যাও। তো সকালে নিলয় দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, তারপরে আর ভিডিও করা হয় নাই। তো নিলয় রে একটু খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না হইলো। তো এখন লিখনের বাবা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে তোমার মানি ব্যাগ দেখা যায় চুরে নিবনি চিন্তাই গাড়ি। তো লিখনের বাবা এখন খাওয়া দাওয়া কইরা সকালের যা কাজ আছে আর কি সবকিছু শেষ করে যাইতেছে একটু মির্জাপুর কাজে। কাজে থেকে আসার সময় আর কি বাজার করে নিয়ে আসবো। বাজার কি আনবা? ওই যে নুপুর আছে, নুপুরের নিকে নুপুরে মেয়ে তো আবার মাংস খেতে চায়, মাংস নিয়ে আইও। আর ওই যে গরুর দড়ি ছিঁড়ে গেছে, একটা গরুর দড়ি আনবা। আর আমার দুয়ের ঝাড়ু দিবেন নিকে দুয়ের একটা ঝাড়ু কিনে নিয়ে আইবে, ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে। মুরগি খাসি আইনো আর কি, আর হলো আইনো একটা কি জানি কয়, ঝাড়ু তো আনবাই, আর গরুর দড়ি আনবা। আর নীলয়ের প্যাম্পাস ফুটে গেছে গা, নীলয়ের প্যাম্পাস নিয়ে আইও। ওই তো এগুলা নিয়ে আইহো, মনে থাকে জানি, মনে না থাকলে আমার ফোন দিও। আর ওই যে দেখেন আমাকে জাংলা, এত সুন্দর পুরকলের জাংলাটা, ওই দিন আমি এতগুলা পুরকল আনছি গাছে থেকে, আরো কয়েকটা আমি রাইখা পাইছিলাম। এই কালকের ঝুড়িতে আমার পুরকল গাছ একবারে, মানে গাছ না মানে জাংলা একবার ভেঙ্গে পড়ে গেছে গা, শেষ। তো লিখানের বাবা চলে গেলো ওইদিকে, আমি নিলয়ের আবার ঘুম পাড়াইছি। তো এখন যাই দেখি যে আর যা যা কাজ আছে ওগুলো একটু করি গে, ওগুলো করে রাখি। তারপরে লিখনের বাবা আসলে মাংস আনার কথা বইলা দিলাম। তো মাংস আনলে পরে তারপরে রান্না বান্না করবো। কি রে চিল্লাচিল্লি করস কে ওই জায়গায়? তো লিখনের বাবা তো বাজারে গেছে বাজার করতে, তো বাজার করে নিয়ে আসুক, এইদিকে আমি সবকিছু ভাবছি আয়োজন করে রাখি। তো মাংস রান্না করার জন্য এই জায়গায় নিছি। কি হয়েছে? ওই যে টিপ নিব। মাথায় লাগাই কপালে দে। তো এই জায়গায় যে মাংস রান্না করার জন্য যা যা লাগে নিছি। আর আজকে রান্না করবো কচুর লতি, ওই দিন আনছে সেই লতি আর রান্না হয় নাই। তো ভাবছি আজকে কচুর লতি রান্না করি, আর হচ্ছে মাংস রান্না করবো। তো আমি এখন সবকিছু কাটাকাটি করে নিই, দেখি আমি দিয়ে দেই। এই যে বসাই দেবো, বসা দেখাও সবাই দেখাও, কম এই যে টিপ দিছি দেখি। প্রথমে কচুর লতি গুলা কাইটে নেই, তারপরে ওই যে আদা রসুন দিয়ে যা যা লাগে সবকিছু কাইটে নেই। ও কিছে আমার টিপটা যে নিয়ে লাগা কেউ নেই বহন। এই টিপ নেবেন নাকি কেমন করে আইছে খাবলি আইছে নিছত না নিলয় ওইছে
এই কারণে তো আমি টিপ দিই না যখন দিই মো তখন নিয়ে দেবো কি 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 তো ভাড়া নিব অন আমারটা তখন দেহস নেই অন দেখলি নিস না আমার তো নিচে টিপ নিয়ে ওই যে কপালে দিতেছে এখন আবার ওই যে অনিমারটা নিব অনিমারটা নিবা নিয়ে কেমন শুরু করে দিছে সরাও দেখি কপাল সরাও নে উঠিয়ে পারতাছে না আমার দ্বারা খাবি এখন উঠাইছে দে ওইতে কি হবো জানি না তুই টিপ পছন্দ করবো না বড় হইলি এবার টিপ উঠিয়ে আলা তোর বোঝান টিপ দিবার যাবো তুই উঠিয়ে আলা ওই যে দুইটা দিল হন কপাল থাকো হন দুইটা দিয়ে বই থাকো সুন্দর দেখা যাইতেছে তো এই যে টিপ নিয়ে তারপরে যখন বসে জলে ওই তো কেমন করে জলাতায় চুল কাইব নতি না কেমন করে জলাতায় আচ্ছা যেগুলো তো এই যে দেখেন নীলয় আর নীলয়ের পিসি কি করবানছে এই যে নীলয় এলো পাউডার ফেলাইছে নীলয়ের পিসি আবার সেই পাউডারের মধ্যে নীলয়ের গোড় পারাইছে আমার একটু হাজে দেই সুন্দর করে হাজে দেই এনে নীলয় পাউডার ফেলাইছে দেখে আর নীলয়ের পিসি আবার এই জায়গায় গোড় পারিয়ে যে ওর শোল পুরা শোল মহাদেব বানিয়ে দিছে না হ্যালো কও হ্যালো হ্যালো কও হ্যালো হ্যালো বাবারে ডাক দাও ফোন দিয়ে কও হ্যালো আমার জন্য বিস্কুট নিয়ে আসো তুই যাই খানছে বড়দা আবার সে থাকে দেখছ ওই বড়দা কথা কইছে মুনা দা দে এ বাবা হাসাই তো পড়ছি দেখছ আমি নেই তো হাসাই পড়ছি মহাদেব মহাদেব আছে সাদা তো হইছে তোমারে ফোন দিল তখন ফোনে তোমারে হ্যালো হ্যালো করলো ওই যে ওই দেখো না কানে কানে দিয়ে ওই যে হ্যালো নিলয় কি কেনবো এ নজর হইছে নজর আই পড়ছো কারেন্ট বিলের কাগজ দাও নাই এ হাসাই তো দেখছ কারেন্ট বিল করে লিখে দিছি কাগজে তাহলে কারেন্ট বিলে গেলে তো কাগজ দাও নাই এই যে হ্যালো কবে কি নিয়ে এলি দক্ষিণ বাড়ি গেছিলাম খেজুরের অনুযায়ী কি মেলাডি খেজুর পয়রা রইছে না খুঁজছি তাই তো স্কুল থেকে হে দৌড় পেরে নিয়ে গেছো না খেয়ে না কইলাম যে খাও খাও না খেয়ে দৌড় পাইছে এই তোমার হলা দাও আই যে তিনজনে দিনে পড়ে তো হিসাব করে নিয়ে ওর বাবা রে দেখছো ওরে কার আর যে ওষুধ একটা নীলয়ের একটা অবনীর এই যে গরুর দড়ি নোটটা পাগা প্যাম্পাস কো ড্রাইভার জানবা মনে নাই আইডা কি আর হলো মাংস কে মাংস তোমার এই কি হইছে যে হালে দিছো মোবাইল যে ও সদিরা ভেঙে যাবো কাছের বোতল এই চিপসা হয় লিখনের বাবা তো আইসা পড়ছে তো এই যে মাংস নিয়েছে আর যা জানতে বলছিলাম আনছে নীলয় ড্রাইভারটা আনে নাই তো এই যে আমার কাটাকাটি এখনো শেষ হয় নাই অবশ্য কাটতেছি লিখন আবার দক্ষিণ বাড়ি থেকে খেজুর গাছ থেকে খেজুর বাইরে নিয়েছে এখন আইসা বলছে খেজুর বলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে বলে পাখি দেখি ইনার ইঞ্জিনিয়ারিং কি হয় আর 1 কেজি লবণ দেই লবণ কম হইলো লবণ তো মনে কম হয়েছে এই না পাক কোনা তো কাটা খেতে পাক এই বুদ্ধি কার কাছে শিখছে আমরা তো ছোটবেলায় এই বুদ্ধি কোনো কাছে কোনো না জানি পাকে কিন্তু এটা তো কাঁচা মানে হালকা যদি পাকা পাকা গুলো পড়ে না লাল লাল হয়ে ওইটা খেয়ে দিলে ওইটা নরম হয় কিন্তু এটা তো কাঁচাটা একবারে এইটা কি করবো না লবণ দিয়ে দিলে নরম হয় না মানে পাকাটা এটা তো পাকা না এটা জাগ দিয়ে চলি দিলে না ভালো হয়েছে আচ্ছা কয়দিন পরে বাপু
আর এই যে আরেকজনের দেহ কি অবস্থা হইছে পাউডার তো মনে হয় যে যা গামাসি একবারে আর থাকতো না গামাসি নিলাই কি গোর নিলাই নিলাই দেখি কি মন দেখা যায় মুইসা গেছে গা আমার শরীরে নাকি গ্যাসা দিছে মুইসা গেছে গা খাও তো আমার কাটাকাটি সবকিছু শেষ তারপরে মশলা টসলা সব ব্লেন্ডার করে নিয়ে এসে পড়ছি। আর এই জায়গায় মাংস যে আনছে মাংস আমি ধুয়ে নিছি পরিষ্কার করে নিছি আনছে হচ্ছে খাসির মাংস। তো এখন আমি রান্না বসামো। তো প্রথমে ভাবছি মাংসটাই বসে দিই তারপরে অন্য রান্না। তো খাসির মাংস রান্না করবো ওই যে পাতিলে। তো এখন আমি এই যে পাতিলে তেল দিয়ে দিই জল জিরে দিয়ে দিলাম। আর এই যে জায়গায় আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। এখন এগুলো দিয়ে দিই। আমি পেঁয়াজ কুচি রাখার কথা মনে নাই, সব একসাথে ব্লেন্ডার করে ফেলেছি। লবণ দিয়ে দিই, মরিচের ফাঁকি দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম। মরিচের ফাঁকি কমই দিছি, সবাই খাইবো দেখে পোলা পানেও। মশলাটা কষিয়ে নেই তারপরে মাংস দিয়ে দিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। তো মাংস তো সব দিয়ে দিছি, এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। তারপরে ভালো করে মাংসটা কষিয়ে নিব। আর কিছু আলু কেটে রাখছি, আলু দিব, 2টা আলু কাটছি, আলুগুলো একটু পরে দিব। এখন দিব কাশি আহে এনে খারে দিছিস কে। তো ওই পাশে তো মাংস বসে দিয়েছি কষাইতে, এই পাশে অল্প একটু তরমুজ রয়েছে ফ্রিজে। তো ভাবলাম যে এটাই কাইটে ছোট ছোট করে সবাই মিলে খাই। লিখন অবনীকে অবনীরে ডাক দেও। তো এই যে তরমুজ কাটা শেষ, ধরো নাও খাও আর সবাই দাও। আমি কেমনে দেবো তুমি দাও। ওই অবনী লিখন নিয়ে যাচ্ছে অবনী নিগা একটা তুমি খাও গা, একটা অবনী দাও গা। আর এটি নকুল। তো তরমুজ খাওয়া দাওয়া শেষ, এখন এই যাই পড়ছে গোয়াল ঘরটা পরিষ্কার করতে। তারপরে হইতেছে ই করবো, গরু তো চকে বেঁধে দেওয়া হয়েছে একটা, তো ওইটারে নিয়ে আসবো। ওইটারে নিয়ে এসে কুড়া জল দিব আর কি। এখন কুড়া জল ভিজিয়ে রেখে দেবো, কুড়া ভুসি আর কি জলে ভিজিয়ে রেখে দেবো, তারপরে গরু এসে খাইব। তো এই যে জলের মধ্যে কুড়া ভুসি ভিজিয়ে দিল, এটা বড় গরুতে খাইব। এই যে লবণ দিয়ে দিতেছে, আর ওইটারে দিব বালতিতে, ওইটারেও বালতিতে দিব, আর বাছুরেরও বালতিতে দিব। তো ওই যে ওইটার জন্য বালতিতে ভিজাইতেছে, আর ওইটারে দিব বালতিতে দিয়ে রেখে তারপরে গরু আনতে যাবো। আর এই যে এই জায়গায় দিব হইলো বাছুরিরে। তো এই যে পুরা ভুসি ভিজে রেখে গরু আনতে গেছিল, গরু আইসা পড়ছে। তো এই যে গরু আইসাই খাওয়া শুরু করে দিছে, আর ওইটার মনে হয় খাওয়া হয়েও গেছে। কি হলো পাড়া দিল? এই কারণে আগে গুলো না কেনা এই স্বভাবের কারণে দড়ি খুলবার দিব না, পায়ে পাড়া দিব, বুতা দিব। তো আমি তো মাংস কষিয়া ঝোল দিয়ে দিছিলাম, তো তখন আর কি দেখানো হয় নাই। তো আমার এই যে ঝোল জালও হয়ে গেছে, মাংস প্রায় হয়ে গেছে। এখন আমি আর কি গরম মশলা আর জিরার ফাঁকিটা দিয়ে দিব।
তখন জিরা আর গরম মশলা ফাঁকি দিয়ে দেয়। আর আজকে আমার তরকারিতে কিন্তু আমি শুকনো মরিচ একদমই কম দিছি, সেই জন্য আর কি তরকারি লাল হয় না। কিন্তু মানে আজকে ঝাল কম রাখছি আর কি তরকারিতে, কারণ অবনি খাইবো, এই কারণে ঝাল কম রাখছি তরকারি। তো মশলা তো দিয়ে দিছি, এখন নামাই নিবো আর কি। আর নামামো বলতে এটার মধ্যে এরকম শুধু 4-5 দেশ পরিষ্কার করে নিবো, এই পাতলে এরকম। আমি আলাদা কোনো পাত্রে ভালো না, পরে খাওয়ার সময়। তো আমাদের রান্না বান্না শেষ করে নিলয় একটু ঘুম পাড়াইলাম। নিলয় ঘুমাইছে, লিখন আবার আমি যখন রান্না করি তখন আবার ভাত খাইছে, এই কারণে এখন বলে খাইবো না। কইলাম খাইতে, এখন খাবো না, আমার পেট ভরা, পরে খাবো। তো সেই জন্য ও এখন বসলো না। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকে রান্না করছি কচুরলতি, মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করছি, আর হচ্ছে খাসির মাংস। এখন খাওয়া দাওয়া করি। কচুরলতি কেমন হয়েছে? আমার মুখে দিলাম দেখি, আমার কাছে ভালো এরকম। মনে হয় ভালো হয়েছে। তাহলে মনে হয় লেবু দেখো। পছন্দ তো তেমনি স্বাদ নাই। মা হুম, খাবে নাই, হলদি খাওয়া দিচ্ছে একটা। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আমাদের অবনি আবার ঘরে বসে খাইবো না, ও বাহিরে যাইতে দেবো, সেই জন্য কইতেছে কয় আমি বাইরে যাবো গা, ভিডিও শেষ দিয়ে দেবো। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, অবনিও খাওয়া দাওয়া করুক। আজকে সাধু তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।